কাশ্মীরের পেহেলগামে হামলার জবাব কিভাবে দেয়া হবে, কোন সময় হবে, কোন লক্ষ্যে আঘাত হানা হবে, সব স্থির করবে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জরুরি বৈঠকে এই বিষয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। এর মাঝে আবার ভারত আর পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতন গোলাগুলিও চলছে। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাশ্মীরের পেহেলগাম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে শহর জুড়ে এখনো রয়ে গেছে নিস্তব্ধতা আর অনিশ্চয়তার ছাপ। যদিও এ হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতিদিন তীব্র হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ এক বৈঠকে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একই সুরে কথা বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গোয়েন্দা তথ্যের বরাতে তিনি দাবি করেছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত। পাকিস্তান has credible intelligence. দুর্ভাগ্যজনকভাবে ভারত এমন এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে যা অযৌক্তিকতা ও সংঘর্ষে পরিপূর্ণ, এবং এই পথ শেষ পর্যন্ত এই উপমহাদেশ সংলগ্ন অঞ্চলগুলোর চূড়ান্ত সর্বনাশ ঘটাবে। Of involvement in the Pahalgam incident. এদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। দেশটির আইন ও বিচার মন্ত্রী আকিল মালিক রয়টার্সকে বলেন, ইসলামাবাদ এই বিষয়ে অন্তত 3টি বিকল্প আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন বলে জানা গেছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনার মাঝেই দুই দেশের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি চলেছে। এবার জম্মু ও কাশ্মীরের পারগল সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তান গুলি চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মনিরুজ্জামান বাবু, ৭১।